ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। বিষ্ণু ইসলাম এই দিনে আমাদেরকে আনন্দ উৎসব করার জন্য উৎসাহিত করেছেন। ঈদের সালাতের পরে বিষ্ণু ইসলাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়েছিলেন। তো আনসারী ছোট্ট দুইটা মেয়ে এসে গান করতেছিল ঘরে। কি করতেছিল? গান। ইন দ্য মিন টাইম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে তিনি রেগে গেলেন। তিনি বললেন, আমিজমারু শাইতানি ফি বাইতি রাসূলিল্লাহ, আল্লাহর নবীর ঘরে শয়তানের বাজনা। ধমক দিলেন আম্মা জান আয়েশা, কে আয়েশা কি করছো তুমি? নবীর ঘরে শয়তানের বাজনা? ওরা গান গাচ্ছে নবীর সামনে, বআস যুদ্ধের যে গান কবিতা ওগুলা আবৃত্তি করতেছে নেচে নেচে। ছোট মেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দা'হুমা ইয়া আবু বকর, আবু বকর থাক, ছাড়ো ছাড়ো না, কারণ ইন্না লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক জাতির একটা ফেস্টিভ্যাল আছে, আনন্দের দিন আছে। আজকের দিনটা আমাদের ফেস্টিভ্যালের দিন, আনন্দের দিন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী আনন্দের অনুমোদন দিয়েছে না? শুধু তাই না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার হুজরার ভেতর থেকে দেখছিলেন যে মসজিদে নববীর পাশে সুদানি সাহাবারা তীর দিয়ে বল্লম দিয়ে ঈদের দিন খেলা করতেছে। কি করতেছে? খেলা করতেছে। তো আম্মা জান আয়েশাও চাইলেন উনি একটু খেলা দেখবেন। তো উনি তো ঘরের ভেতর থেকে বাইরে এসে আর দেখতে পারেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি যে উকি ঝুঁকি দিচ্ছ, তোমার কি খেলা দেখতে মনে চায়? কে বলতেছেন? বিশ্বনবী। বলেন তো কে বলতেছেন? বিশ্বনবী বললেন, আয়েশা তোমার কি খেলা দেখতে মনে চায়? আয়েশা রাদিয়াল্লাহু বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমার একটু খেলা দেখতে মনে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসো, সামনে তো যাওয়ার জন্য তুমি পিছনে আসো। পিছনে কাঁধের দিকে নিবেন। কি রোমান্টিক ছিল আমার নবী, সুবহানাল্লাহ পড়ে। আম্মা জান আয়েশা এদিক দিয়ে তাকাচ্ছেন। অনেকক্ষণ দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার তৃপ্তি সহকারে খেলা দেখেছো তো আয়েশা? আম্মা জান আয়েশা বললেন, জি আমার তৃপ্তি মিটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও ফাযহাবি, তাহলে তুমি চলে যাও। তাহলে ওই যে দুই আনসারী মেয়ে গান গাচ্ছিল, নাশিদ গাইতেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর দা, অসুবিধা নেই, ঈদের দিন। আবার আম্মা জান আয়েশাকে নিয়ে খেলা উপভোগ করলেন। এটা প্রমাণ করে যে এই দিন একটু আনন্দ উৎসবের দিন, ফেস্টিভ্যাল, কার্নিভাল, সেলিব্রেশন। আমরা নতুন জামা পরি, আনন্দ উৎসব করি, ঠিক কি না? এবং আমরা ঈদের সালাতের পরে মুসাফা করব, আমরা মুআনাকা করব, এবং আমরা একে অপরকে ঈদের গ্রিটিংস জানাবো, শুভেচ্ছা জানাবো। আমাদের বাংলাদেশে আমরা বলি ঈদ মুবারক। আমরা কি বলি? ঈদ মুবারক। আমি আপনাদেরকে ঈদ মুবারক বলবো, আপনারাও বলেন ঈদ মুবারক। পেছনের ভাইরা বলেন, ওনারা রাগ করছে বোধহয়। সবাই বলেন একসাথে, আওয়াজ তুলে বলতে হবে। পড়ুন, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো আমরা ঈদ মুবারক বলবো। আরবরা বলে ঈদ সাঈদ, মালয়েশিয়ানরা বলে সেলামাত, হারি রাইয়া, ঈদুল ফিত্রি, মাফ জাহির, দান বাতিল। অসাধারণ, অনেক সুন্দর করে বলে। তো আমরা এটা বলবো কারণ এটা খুশির দিন। এটা কিসের দিন? কাজী নজরুল সেই যে একটা গান লিখে গেছে, এখনো এটা আমাদের কানে বাজে, ঠিক কিনা? এলো খুশির ঈদ, ঠিক কিনা? ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাকিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ,